বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মা ও ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হলো, ভোরে ঘুম ভেঙে গেলে কি ঈশ্বর ডাক দেন? এটা কিসের ইঙ্গিত? এ প্রসঙ্গে ঠাকুর ও শ্রী শ্রী মা কি বলেছিলেন? বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা জানতে পারবেন। তাহলে শুনুন। ভোরে, বিশেষত ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া আধ্যাত্মিক সাধনায় অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এই সময় মন শান্ত থাকে, তাই এটি ঈশ্বরের আরাধনা বা ঈশ্বর চিন্তার সেরা সময়। এই ঘটনাকে ঈশ্বরের ডাক বা আধ্যাত্মিক জাগরণের ইঙ্গিত হিসাবেই গণ্য করা হয়। এ প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মা কিছু কথা বলেছিলেন। সেগুলি হলো, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, ঈশ্বরের জন্য ব্যাকুলতা বা তীব্র আকাঙ্ক্ষাই হলো তাকে পাওয়ার একমাত্র উপায়। তাঁর মতে ভোরবেলা ঘুম ভেঙে ঈশ্বরের নাম করা বা তাঁর কথা মনে পড়া অত্যন্ত শুভ লক্ষণ। তবে তিনি বলতেন, শুধু ভোরবেলায় উঠলেই হবে না, সারাদিন মনকে ঈশ্বরে রাখতে হবে, কর্ম করতে হবে, কিন্তু মন রাখতে হবে তাঁর চরণে। তিনি উপদেশ দিতেন, এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে রাখো। শ্রী শ্রী মা সারদা দেবী ভোরবেলায় ওঠার এবং ঈশ্বর চিন্তার উপর বিশেষ জোর দিতেন। তিনি নিজে প্রতিদিন খুব ভোরে উঠতেন এবং জপ ধ্যান করতেন। মা বলতেন, ঈশ্বরের নাম করলে মানুষের সমস্ত সাংসারিক মলিনতা দূর হয়ে যায়। ভোর রাতে ঘুম ভেঙে গেলে বা সব সময় তার নাম করলে ধীরে ধীরে মানুষের আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয় এবং মন শান্ত ও পবিত্র হয়। তিনি ভক্তদের বলতেন নিয়ম করে ভগবানের নাম করতে, কারণ একমাত্র ঈশ্বরের নামই মানুষের সব কষ্ট বিপদ দূর করতে পারে। ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা, এটা কি কোনো ঈশ্বরের সংকেত? তাহলে শুনুন আসল ব্যাপারটা। ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত পবিত্র ও শক্তিশালী সময় বলা হয়। সাধারণত সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা আগে এই সময় শুরু হয়। ঋষি মুনি সাধু সন্তরা এই সময় ধ্যান জপ ও প্রার্থনাকে সবচেয়ে শুভ বলে মনে করতেন। অনেকেরই হঠাৎ ভোর 3টে, 3:30 দিকে ঘুম ভেঙে যায়। অনেকেরই মনে প্রশ্ন জাগে, এটা কি কোনো ঈশ্বরের ইশারা বা কোনো সংকেত? শাস্ত্রমতে ব্রহ্ম মুহূর্তে প্রকৃতি সবচেয়ে শান্ত ও নির্মল থাকে। এই সময় মনও অনেক বেশি স্থির ও সংবেদনশীল হয়। তাই অনেক ভক্ত বিশ্বাস করেন এই সময় ঈশ্বর স্মরণ করলে আত্মিক শক্তি ও ইতিবাচক শক্তি লাভ করা যায়। অনেক সাধু সন্ত বলেন, যখন আত্মা ঈশ্বরকে স্মরণ করতে চায় তখনই ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙে। তবে প্রতিবার ভোরে ঘুম ভাঙা অলৌকিক সংকেত এমন ভাবাও ঠিক নয়। কখনো মানসিক চাপ, অতিরিক্ত চিন্তা, ঘুমের অভ্যাস বা শরীরের জৈবিক ঘড়ির কারণেও এমন হতে পারে। তাই বিষয়টিকে ভয় বা কুসংস্কারের দৃষ্টিতে না দেখে ইতিবাচকভাবে গ্রহণ করাই ভালো। যদি এই সময় ঘুম ভেঙে যায় তাহলে কিছুক্ষণ ঈশ্বরের নাম স্মরণ করুন, ধ্যান বা প্রার্থনা করুন, গীতা বা ধর্মগ্রন্থ পড়ুন, নীরবে বসে নিজের মনকে শান্ত করুন। ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা শরীর ও মনের জন্য খুবই উপকারী। এই সময় ইতিবাচক চিন্তা, পড়াশোনা বা ধ্যান করলে মানসিক শক্তি ও একাগ্রতা বৃদ্ধি পায়। ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা সবসময় অলৌকিক সংকেত না হলেও এটি হতে পারে আত্মিক শান্তি ও ঈশ্বর স্মরণের এক অপূর্ব সুযোগ। ইঙ্গিত মানে ভবিষ্যৎ জানিয়ে দেওয়া, কিন্তু আধ্যাত্মিক জীবনে সবচেয়ে বড় ইঙ্গিত হলো ঈশ্বরের দিকে মন ফিরিয়ে দেওয়া।
যদি ভোরে ঘুম ভেঙে যাওয়ার ফলে আপনি একটু প্রার্থনা করেন, একটু ভালো মানুষ হন, একটু শান্ত হন, তাহলেই সেই ঘটনা অর্থপূর্ণ হয়ে উঠেছে। ভোরবেলা ঘুম ভেঙে গেলে কি ঈশ্বর কোনো ইঙ্গিত দেন? এর সরল উত্তর সবসময় লৌকিক বার্তা নয়, কিন্তু সেই মুহূর্তটি ঈশ্বরের স্মরণে ব্যবহার করার সুযোগ অবশ্যই হতে পারে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আমাদের শিখিয়েছেন ঈশ্বরকে স্মরণ করতে, মা সারদা দেবী শিখিয়েছেন মনকে শুদ্ধ করতে। ভোরের নিস্তব্ধতা সেই দুই পথকেই সহজ করে দেয়। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে ভোরে ঘুম ভেঙে গেলে কি ঈশ্বর ডাক দেন, এটা কিসের ইঙ্গিত? এ প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মা কি বলেছিলেন? বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা সারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগজ্জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।